বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বুরুজ। নামকরণ। প্রথম আয়াতের আল বুরুজ শব্দটিকে এর নাম হিসেবে গণ্য করা হয়েছে। নাজিলের সময়কাল। এর বিষয়বস্তু থেকেই এ কথা সুস্পষ্ট হয়ে উঠেছে যে এই সূরাটি মক্কা মুআজ্জামায় এমন এক সময়ে নাজিল হয় যখন মুশরিকদের জুলুম নিপীড়ন তুঙ্গে উঠেছিল এবং তারা কঠিনতম শাস্তি দিয়ে মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করার চেষ্টা করছিল। বিষয়বস্তু ও মূল বক্তব্য। এর মূল বিষয়বস্তু হচ্ছে ঈমানদারদের ওপর কাফেররা যে জুলুম করছিল সে সম্পর্কে তাদেরকে সতর্ক করা এবং তাদেরকে এই মর্মে সান্ত্বনা দেয়া যে যদি তারা এসব জুলুম নিপীড়নের মোকাবেলায় অবিচল থাকে তাহলে তারা এর জন্য সর্বোত্তম পুরস্কার পাবে এবং আল্লাহ নিজেই জালেমদের থেকে বদলা নেবেন। এই প্রসঙ্গে সর্বপ্রথম আসহাবুল উখদুদের গর্তওয়ালাদের কাহিনী শোনানো হয়েছে। তারা ঈমানদারদেরকে আগুনে ভরা গর্তে ফেলে দিয়ে পুড়িয়ে মেরেছিল। এই কাহিনীর মাধ্যমে মুমিন ও কাফেরদেরকে কয়েকটি কথা বোঝানো হয়েছে। এক, গর্তওয়ালারা যেমন আল্লাহর অভিশাপ ও তার শাস্তির অধিকারী হয়েছে তেমনি মক্কার মুশরিক সর্দাররাও তার অধিকারী হচ্ছিল। দুই, ঈমানদাররা যেমন তখন ঈমান ত্যাগ করার পরিবর্তে আগুনে ভরা গর্তে নিক্ষিপ্ত হয়ে জীবন দেয়াকে বেছে নিয়েছিল, ঠিক তেমনই ভাবে এখনও ঈমানদারদের ঈমানের পথ থেকে সামান্যতম বিচ্যুত না হয়ে সব রকমের কঠিনতম শাস্তি ভোগ করা উচিত। তিন, যে আল্লাহকে মেনে নেবার কারণে কাফিররা বিরোধী হয়ে গেছে এবং ঈমানদাররা তাদের মেনে নেবার উপর অবিচল রয়েছে, তিনি সবার উপর ক্ষমতাশালী ও বিজয়ী। তিনি পৃথিবী ও আকাশের কর্তৃত্বের অধিকারী। নিজের সত্তায় তিনি নিজেই প্রশংসার অধিকারী এবং তিনি উভয় দলের অবস্থা দেখছেন। কাজেই নিশ্চিতভাবেই কাফিররা তাদের কুফরির কারণে কেবল জাহান্নামের শাস্তি ভোগ করবে না, বরং এই সঙ্গে নিজেদের জুলুম নিপীড়নের শাস্তিও তারা ভোগ করবে আগুনে দগ্নীভূত হয়ে। অনুরূপভাবে যারা ঈমান এনে সৎকাজ করেছে তারা নিশ্চিতভাবে জান্নাতে যাবে এবং এটি বৃহত্তম সাফল্য। তারপর কাফেরদেরকে এই মর্মে সতর্ক করে দেয়া হয়েছে যে আল্লাহ অত্যন্ত শক্ত ও কঠোরভাবে পাকড়াও করে থাকেন। যদি তোমরা নিজেদের বিরাট দলীয় শক্তির উপর ভরসা করে থাকো তাহলে তোমাদের চাইতে বড় দলীয় শক্তির অধিকারী ছিল ফেরাউন ও সামুদ্রা। তাদের সেনাবাহিনীর পরিণাম থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহর অসীম শক্তি তোমাদেরকে চারদিক থেকে ঘিরে আছে। এই ঘেরাও কেটে বের হবার ক্ষমতা তোমাদের নেই। আর যে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তোমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ তার প্রত্যেকটি শব্দ অপরিবর্তনীয়। এই কোরআনের প্রতিটি শব্দ লাউহে মাহফুজের গায়ে এমনভাবে খোদিত আছে যে হাজার চেষ্টা করেও তাকে বদলাতে পারবে না। প্রিয় দর্শক, আপনারা শুনছেন তাফহিমুল কোরআন থেকে সূরা আল বুরুজ। সাথে আমি আছি মাহমুদুল হাসান শাহিদ। আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। এবং আমাদের এই চ্যানেলে তাফহিমুল কোরআনের সমস্ত সূরাগুলোই আমরা পর্যায়ক্রমে আপলোড করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। সূরা আল বুরুজ মক্কায় অবতীর্ণ। আয়াত 22, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض
আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। বাংলা অনুবাদ। কসম মজবুত দুর্গ বিশিষ্ট আকাশের এবং সেই দিনের যার ওয়াদা করা হয়েছে, আর যে দেখে তার এবং সেই জিনিসের যা দেখা যায়। মারা পড়েছে গর্তওয়ালারা, যে গর্তে দাউ দাউ করে জ্বালানির আগুন ছিল, যখন তারা সেই গর্তের কিনারে বসেছিল এবং ঈমানদারদের সাথে তারা সবকিছু করছিল তা দেখছিল। ওই ঈমানদারদের সাথে তাদের শত্রুতার এই ছাড়া আর কোনো কারণ ছিল না যে তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজেই প্রশংসিত, যিনি আকাশ ও পৃথিবীর রাজত্বের অধিকারী, আর সে আল্লাহ সবকিছু দেখছেন। টিকা ১। মূলে যাতিল বুরুজ বলা হয়েছে, অর্থাৎ বুর্জ বিশিষ্ট আকাশ। প্রাচীন জ্যোতির্বিদ্যা অনুযায়ী মুফাসসিরগণের কেউ কেউ এই থেকে আকাশের 12টি বুর্জ অর্থ করেছেন। অন্যদিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ, কাতাদা, হাসান বসরি, জাহাক ও সুদ্দির মতে এর অর্থ হচ্ছে আকাশের বিশাল গ্রন্থ ও তারকাসমূহ। টিকা ২, অর্থাৎ কিয়ামতের দিন। টিকা ৩, যে দেখে এবং যা দেখা যায়। এই ব্যাপারে মুফাসসিরগণের বিভিন্ন বক্তব্য পাওয়া যায়, কিন্তু আমার মতে বক্তব্যের ধারাবাহিকতার সাথে যে কথাটি সম্পর্ক রাখে সেটি হচ্ছে, যে দেখে বলতে এখানে কিয়ামতের দিন উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে এবং যা দেখা যায় বলতে কিয়ামতকেই বোঝানো হয়েছে। কিয়ামতের ভয়াবহ ও লোমহর্ষক ঘটনাবলী সেদিন যারা দেখে তারা প্রত্যেকেই দেখবে। এটি মুজাহিদ, ইকরামা, জাহাক, ইবনে নুজাই এবং অন্যান্য কতিপয় মুফাসসিরের বক্তব্য। টিকা ৪, যারা বড় বড় গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে ঈমানদারদেরকে তার মধ্যে ফেলে দিয়েছিল এবং তাদের জলে পড়ে মরার বিভৎস দৃশ্য নিজেদের চোখে দেখছিল, তাদেরকে এখানে গর্তওয়ালা বলা হয়েছে। মারা পড়েছে অর্থ তাদের উপর আল্লাহর লানত পড়েছে এবং তারা আল্লাহর আযাবের অধিকারী হয়েছে। এ বিষয়টির জন্য 3টি জিনিসের কসম খাওয়া হয়েছে। প্রথম, বুর্জ বিশিষ্ট আকাশের; দ্বিতীয়, কেয়ামতের দিনের যার ওয়াদা করা হয়েছে; তৃতীয়, কেয়ামতের ভয়াবহ ও লোমহর্ষক দৃশ্যাবলীর এবং সেই সমস্ত সৃষ্টির যারা এই দৃশ্যাবলী প্রত্যক্ষ করবে। প্রথম জিনিসটি সাক্ষ্য দিচ্ছে যে সর্বময় ক্ষমতা সম্পন্ন মহাশক্তিধর সত্তা বিশ্বজাহানের বিশাল তারকা ও গ্রহরাজির উপর কর্তৃত্ব করেছেন। তার পাকড়াও থেকে এই তুচ্ছ নগণ্য মানুষ কেমন করে বাঁচতে পারে। দ্বিতীয় জিনিসটির কসম এই জন্য খাওয়া হয়েছে যে দুনিয়ায় তারা ইচ্ছে মতো জুলুম করেছে, কিন্তু এমন একটি দিন অবশ্যই আসবে যে দিনটি সম্পর্কে সমস্ত মানুষকে জানিয়ে দেয়া হয়েছে যে সেদিন প্রত্যেক মজলুমের বদলা নেওয়া হবে এবং প্রত্যেক জালেমকে পাকড়াও করা হবে। তৃতীয় জিনিসটির কসম খাওয়ার কারণ হচ্ছে এই যে এই জায়গায় জালেমরা যেভাবে ওই ঈমানদারদেরকে জ্বলে পুড়ে মরার দৃশ্য দেখেছে, ঠিক তেমনই কিয়ামতের দিন এদের শাস্তি দেওয়ার দৃশ্য সমগ্র সৃষ্টি প্রত্যক্ষ করবে। গর্তে আগুন জ্বালিয়ে ঈমানদারদেরকে তার মধ্যে নিক্ষেপ করার একাধিক ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে। এ থেকে জানা যায় এই ধরনের জুলুম ও নিপীড়নমূলক ঘটনা দুনিয়ায় কয়েকবার ঘটেছে। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের একটি ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। ঘটনাটি হচ্ছে, এক বাদশার কাছে একজন জাদুকর ছিল। বৃদ্ধ বয়সে সে বাদশাহকে বলল, একটি ছেলেকে আমার কাছে নিযুক্ত করো, সে আমার কাছ থেকে এই জাদু শিখে নেবে। বাদশাহ জাদু শেখার জন্য জাদুকরের কাছে একটি ছেলেকে নিযুক্ত করল, কিন্তু সেই ছেলেটি জাদুকরের কাছে আসা যাওয়ার পথে একজন রাহেবের, যিনি সম্ভবত হযরত ঈসা আলাইহিস সালামের দিনের অনুসারী একজন সাধক ছিলেন, সাক্ষাৎ করতে লাগল। তার কথায় প্রভাবিত হয়ে সে ঈমান আনল, এমনকি তার শিক্ষার গুণে সে অলৌকিক শক্তির অধিকারী হয়ে গেল। সে অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এবং কুষ্ঠ রোগ নিরাময় করতে লাগল। ছেলেটি তাওহীদের প্রতি ঈমান এনেছে। এ কথা জানতে পেরে বাদশাহ প্রথমে রাহিবকে হত্যা করল, তারপর ছেলেটিকে হত্যা করতে চাইল, কিন্তু কোনো অস্ত্র দিয়েই এই কোনোভাবেই তাকে হত্যা করতে পারল না। শেষে ছেলেটি বলল, যদি তুমি আমাকে হত্যা করতে চাও তাহলে প্রকাশ্য জনসমাবেশে বিসমি রাব্বিল গুলাম, অর্থাৎ এই ছেলেটির রবের নামে
বাক্য উচ্চারণ করে আমাকে তীর মারো, তাতেই আমি মারা যাব। বাদশাহ তাই করল। ফলে ছেলেটি মারা গেল। এই ঘটনা প্রত্যক্ষ করে লোকেরা চিৎকার করে উঠল, আমরা এই ছেলেটির রবের প্রতি ঈমান আনলাম। বাদশাহর সভাসদরা তাকে বলল, এখন তো তাই হয়ে গেল যা থেকে আপনি বাঁচতে চাচ্ছিলেন। লোকেরা আপনার ধর্ম ত্যাগ করে এই ছেলেটির ধর্ম গ্রহণ করেছে। এ অবস্থা দেখে বাদশাহ অন্তত ক্রুদ্ধ হলো। সে রাস্তার পাশে গর্ত খনন করল, তাতে আগুন জ্বালালো। যারা ঈমান ত্যাগ করতে রাজি হলো না তাদের সবাইকে তাদের মধ্যে নিক্ষেপ করলো। দ্বিতীয় ঘটনাটি বর্ণনা করেছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইরানের এক বাচ্চা শরাব পান করে নিজের বোনের সাথে ব্যভিচার করে এবং উভয়ের মধ্যে অবৈধ সম্পর্ক স্থাপিত হয়ে যায়। কথাটি প্রকাশ হয়ে গেলে বাদশাহ জনসবককে ঘোষণা করে দেয় যে আল্লাহ বোনের সাথে বিয়ে হালাল করে দিয়েছেন। লোকেরা তার এ কথা মানতে প্রস্তুত হয় না। ফলে সে নানান ধরনের শাস্তি দিয়ে লোকদের এ কথা মানতে বাধ্য করতে থাকে। এমনকি সে অগ্নিকুণ্ড জ্বালিয়ে সে ব্যক্তি তার কথা মানতে প্রস্তুত হয়নি তাকে তার মধ্যে নিক্ষেপ করতে থাকে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে সময় থেকেই অগ্নি উপাসকদের মধ্যে রক্ত সম্পর্কের আত্মীয়কে বিয়ে করার পদ্ধতি প্রচলিত হয়। তৃতীয় ঘটনাটি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত ইসরায়েলি বর্ণনা থেকে উদ্ধৃত করেছেন। তিনি বলেন, বেবিলনের অধিবাসীরা বনি ইসরায়েলকে হজরত মুসা আলাইহিস সালামের দিন থেকে বিচ্যুত করতে বাধ্য করেছিল। এমনকি যারা তাদের কথা মানতে অস্বীকার করত তাদেরকে জ্বলন্ত আগুনে ভরা গর্তে নিক্ষেপ করত। নাজরানের ঘটনাটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ লাভ করেছে। ইবনে হিসাম, তাবারি, ইবনে খালদুন, মুজামুল বুলদান গ্রন্থ প্রণেতা ইত্যাদি মুসলিম ঐতিহাসিকগণ এই ঘটনাটি বর্ণনা করেছেন। এর সংক্ষিপ্ত সার হচ্ছে, ইয়ামন বাদশাহ তুবান আসিয়াদ আবু কারিবা একবার ইয়াসরিবে যায়। সেখানে ইহুদিদের দ্বারা প্রভাবিত হয়ে ইহুদি ধর্ম গ্রহণ করে এবং বনি কুরাইজার দুইজন ইহুদি আলেমকে সঙ্গে করে ইয়ামনে নিয়ে যায়। সেখানে সে ব্যাপকভাবে ইহুদি ধর্মের প্রচার চালায়। তারপর তার ছেলে জুনওয়াস তার উত্তরাধিকারী হয়। সে দক্ষিণ আরবের ইয়াসিদের কেন্দ্রস্থল নাজরান আক্রমণ করে। সেখান থেকে ঈসাই ধর্মকে উৎখাত করা এবং সেখানকার অধিবাসীদেরকে জোরপূর্বক ইহুদি ধর্মে দীক্ষিত করাই ছিল তার লক্ষ্য। ইবনে হিসাম বলেন, নাজরানবাসীরা হজরত ঈসার আসল দিনের উপর প্রতিষ্ঠিত ছিল। নাজরান পৌঁছে সে লোকদেরকে ইহুদি ধর্ম গ্রহণ করার আহ্বান জানায়। লোকেরা অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে সে বিপুল সংখ্যক লোককে দাউ দাউ করে জ্বালা আগুনে কুয়ায় নিক্ষেপ করে জ্বালিয়ে দেয় এবং অনেককে হত্যা করে। এভাবে মোট 20,000 লোক নিহত হয়। নাজরানবাসীদের মধ্য থেকে দাউস জু সালাবান নামক এক ব্যক্তি কোনো ক্রমে প্রাণ রক্ষা করে পালিয়ে যায়। এক বর্ণনা মতে সে রোমের কাইসারের দরবারে চলে যায় এবং অন্য একটি বর্ণনা মতে সে চলে যায় হাবশার বাদশাহ নাজ্জাশির দরবারে। সেখানে সে এই জুলুমের বিরুদ্ধে অভিযোগ করে। প্রথম বর্ণনা অনুযায়ী রোমের কাইসার হাবশার বাদশাহকে লেখেন এবং দ্বিতীয় বর্ণনা অনুযায়ী নাজ্জাশি কাইসারের কাছে নৌবাহিনীর জাহাজ সরবরাহের আবেদন জানান। যা হোক, সবশেষে হাবশার 70,000 সৈন্য আরিয়াত নামক একজন সেনাপতির পরিচালনাধীনে ইয়ামন আক্রমণ করে। জুনওয়াস নিহত হয়। ইহুদি রাষ্ট্রের পতন ঘটে। ইয়ামান হাবশার ঈসাই রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। অন্যান্য ঐতিহাসিক তথ্য প্রমাণাদি থেকে মুসলিম ঐতিহাসিকদের এই বর্ণনা কেবল সত্যতায় প্রমাণিত হয় না, বরং এই সম্পর্কিত আরও বিস্তারিত তথ্যাদিও জানা যায়। সর্বপ্রথম 340 খ্রিস্টাব্দে ইয়ামন হাবশার ইয়াসিদের দখলে আসে। 378 খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানে তাদের রাজত্ব প্রতিষ্ঠিত থাকে। এ সময় ঈসাই মিশনারিরা ইয়মনে প্রবেশ করতে শুরু করে। এরই নিকটবর্তী সময়ে ফেমিউন নামক একজন সংসারত্যাগী সাধক পুরুষ কাশফ ও কারামতের অধিকারী ঈসাই পর্যটন নাজরানে আসেন। তিনি স্থানীয় লোকদেরকে মূর্তি পূজার গলত বুঝাতে থাকেন। তার প্রচার গুণে নাজরানবাসীরা ঈসাই ধর্মে দীক্ষিত হয়। সে সময় 3 জন সর্দার তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। তাদের একজনকে বলা হতো সাইয়েদ। তিনি উপজাতীয় সর্দারদের মতো একজন বড় সর্দার ছিলেন। বিদেশ সংক্রান্ত বিষয়াবলী, সন্ধি চুক্তি এবং সেনাবাহিনী পরিচালনা তার দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় জনকে বলা হতো আকেব।
তিনি অভ্যন্তরীণ বিষয়াবলী দেখাশোনা করতেন। তৃতীয় জনকে বলা হতো উসকুফ। তিনি ছিলেন ধর্মীয় নেতা। দক্ষিণ আরবের নাজরান ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এটি ছিল একটি বৃহত্তম বাণিজ্য ও শিল্প কেন্দ্র। এখানে তসর, চামড়া ও অস্ত্র নির্মাণ শিল্প উন্নতি লাভ করেছিল। প্রসিদ্ধ ইয়ামনি বর্মও এখানে নির্মিত হতো। এই কারণে নিছক ধর্মীয় কারণেই নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক কারণেও জুনুয়াস এই গুরুত্বপূর্ণ স্থানটি আক্রমণ করে। নাজরানের সাইয়েদ হারেসাকে সুরিয়ানি ঐতিহাসিকগণ, যাকে আর্থেস বলেছেন, হত্যা করে। তার স্ত্রী রুমার সামনে তার দুই কন্যাকে হত্যা করে এবং তাদের রক্ত পান করতে তাকে বাধ্য করে। তারপর তাকেও হত্যা করে। উসকুফ বিশপ পালের শুকনো হাড় কবর থেকে বের করে এনে জ্বালিয়ে দেয়। আগুন ভরা গর্তসমূহ নারী, পুরুষ, শিশু, যুবা, বৃদ্ধা, পাদ্রী, রাহেব সবাইকে নিক্ষেপ করে। সামগ্রিকভাবে 30 থেকে 40,000 লোক নিহত হয়েছিল বলা হয়। 523 খ্রিস্টাব্দে এই ঘটনা ঘটে। অবশেষে 525 খ্রিস্টাব্দে হাবশিরা ইয়ামন আক্রমণ করে জুনুয়াস ও তার হিময়ারি রাজত্বের পতন ঘটায়। প্রত্নতাত্ত্বিক গবেষকগণ ইয়ামন হিসনে সুরাবের যে শিলালিপি উদ্ধার করেছেন তা থেকেও এর সত্যতা প্রমাণিত হয়। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে ঈসাই লেখকদের বিভিন্ন লেখায় গর্তওয়ালাদের এই ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। এর মধ্যে মূল ঘটনার সময় এবং এই ঘটনা যারা প্রত্যক্ষ করেছিল তাদের বিবরণ সহকারে লিখিত বেশ কিছু গ্রন্থ পাওয়া গেছে। এর মধ্যে 3টি গ্রন্থের রচয়িতারা এই ঘটনার সমসাময়িক। তাদের একজন হচ্ছেন পোটোপিউস দ্বিতীয় জন কসমস ইন্ডিকোপ্লিউস্টিস। তিনি নাজ্জাশী এলিস বোয়ানের নির্দেশে সে সময় বাতলিমুসের গ্রিক ভাষায় লিখিত বইগুলোর অনুবাদ করেছিলেন। এ সময় তিনি হাবশার সমুদ্র উপকূলবর্তী এডোলিস শহরে অবস্থান করছিলেন। তৃতীয় জন হচ্ছেন জোহান্নাস মালালা। পরবর্তী বহু ঐতিহাসিক তার রচনা থেকে ঘটনাটি উদ্ধৃত করেছেন। এদের পর এফেসুসের জেহান্নাসের নাম করা যায়। তিনি 585 খ্রিস্টাব্দে মারা যান। তার গির্জার ইতিহাস গ্রন্থে নাজরানের ইসাই সম্প্রদায়ের উপর এই নিপীড়নের কাহিনী এই ঘটনার সমসাময়িক বর্ণনাকারী বিশপ মিউসপনের একটি পত্র থেকে উদ্ধৃত করেছেন। এই পত্রটি লিখিত হয় জাবলা ধর্ম মন্দিরের প্রধানের নামে। ঘটনার প্রত্যক্ষদর্শী বিভিন্ন ইয়ামনবাসীর বর্ণনার মাধ্যমে শিমউন তার এই পত্রটি তৈরি করেন। এই পত্রটি 1881 খ্রিস্টাব্দে রোম থেকে এবং 1890 খ্রিস্টাব্দে ঈসাই শহীদানের অবস্থা বর্ণনা প্রসঙ্গে প্রকাশিত হয়। ইয়াকুবি পত্রিয়ার্ক ডিউনিসিয়াস ও জাকারিয়া সিদলিনি তাদের সুরিয়ানি ইতিহাসেও এই ঘটনাটি উদ্ধৃত করেছেন। নাজরানের ঈসাই সমাজ সম্পর্কিত ইয়াকুব সুরুজির গ্রন্থেও এর উল্লেখ রয়েছে। আর রাহা এর বিশপ পোলাস নাজরানের নিহতদের উদ্দেশ্যে শোকগীতি লিখেছেন। এটি এখনও পাওয়া যায়। সুরিয়ানি ভাষায় বই আল হিময়ারির এবং এর ইংরেজি অনুবাদ বুক অফ দ্য হিউমারিটিক্স 1924 সালে লন্ডন থেকে প্রকাশিত হয়। এই বইটি মুসলিম ঐতিহাসিকদের বর্ণনার সত্যতা প্রমাণ করে। ব্রিটিশ মিউজিয়ামে সেই আমলের এবং তার নিকটবর্তী আমলের কিছু ইথিওপিক শিলালিপি সংরক্ষিত রয়েছে। এগুলো থেকেও এই ঘটনার সমর্থন পাওয়া যায়। কিলবি তার অ্যারাবিয়ান হাইল্যান্ডস নামক সফরনামায় লিখেছেন, গর্তওয়ালাদের ঘটনা সেখানে সংঘটিত হয়েছিল। সে জায়গাটি আজও নাজরানিদের কাছে সুস্পষ্ট। উম্মুখারাকের কাছে এক জায়গায় পাথরের গায়ে খোদিত কিছু চিত্রও পাওয়া যায়। আর নাজরানের কাবা যেখানে প্রতিষ্ঠিত ছিল, বর্তমান নাজরানবাসীরা সে জায়গাটিও জানে। হাবশার ইসাইরা নাজরান অধিকার করার পর সেখানে কাবার আকৃতিতে একটি ইমারত তৈরি করে। মক্কার কাবার মোকাবেলায় এই ঘরটিকে তারা কেন্দ্রীয় মর্যাদা দিতে চাচ্ছিল। এখানকার বিশপরা মাথায় পাগড়ি বাঁধতেন। এই ঘরকে তারা হারাম শরীফ গণ্য করেন। রোমান সম্রাটের পক্ষ থেকেও এই কাবা ঘরের জন্য আর্থিক সাহায্য পাঠানো হতো। এই নাজরানের কাবার পাদ্রী তার সাইয়েদ আকেব ও উসকুফের নেতৃত্বে মুনাজিরা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছিলেন। সেখানে যে বিখ্যাত মুহালিরার ঘটনা অনুষ্ঠিত হয়, সূরা আলে ইমরানের 61 আয়াতে তা উল্লেখিত হয়েছে। টিকা 5।
এই আয়াতগুলোতে মহান আল্লাহর এমন সব গুণাবলীর উল্লেখ করা হয়েছে যেগুলোর মাধ্যমে তার প্রতি ঈমান আনার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আবার অন্যদিকে এগুলোর প্রতিও ঈমান আনার কারণে যারা অসন্তুষ্ট ও বিক্ষুব্ধ হয় তারা জালেম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাহুম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কারীম। বাংলা অনুবাদ। যারা মুমিন পুরুষ ও নারীদের উপর জুলুম নিপীড়ন চালিয়েছে তারপর তা থেকে তওবা করেনি, নিশ্চিতভাবে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালাপোড়ার শাস্তি। যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে নিশ্চিতভাবে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান, যার নিম্নদেশে প্রবাহিত হতে থাকবে ঝর্ণাধারা। এটি বড় সাফল্য। টিকা 6। জাহান্নামের আযাব থেকে আবার আলাদাভাবে জ্বালাপোড়ার শাস্তির উল্লেখ করার কারণ হচ্ছে এই যে তারা মজলুমদেরকে আগুনে ভরা গর্তে নিক্ষেপ করে জীবন্ত পুড়িয়েছিল। সম্ভবত এটা জাহান্নামের সাধারণ আগুন থেকে ভিন্ন ধরনের এবং তার চেয়ে বেশি তীব্র কোনো আগুন হবে। এ বিশেষ আগুনে তাদেরকে জ্বালানো হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বাংলা অনুবাদ। আসলে তোমার রবের পাকড়াও বড় শক্ত। তিনি প্রথমবার সৃষ্টি করেন, আবার তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন। তিনি ক্ষমাশীল, প্রেমময়, আরশের মালিক, শ্রেষ্ঠ সম্মানিত এবং তিনি যা চান তাই করেন। তোমার কাছে কি পৌঁছেছে সেনাদলের খবর, ফেরাউন ও সামুদের সেনাদলের? কিন্তু যারা কুফরি করেছে তারা মিথ্যা আরোপ করার কাজে লেগে রয়েছে, অথচ আল্লাহ তাদেরকে ঘেরাও করে রেখেছেন। তাদের মিথ্যা আরোপ করায় এই কোরআনের কিছু আসে যায় না, বরং এই কোরআন উন্নত মর্যাদা সম্পন্ন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। টিকা 7। তিনি ক্ষমাশীল বলে এই মর্মে আশান্বিত করা হয়েছে যে কোনো ব্যক্তি গুনাহ করা থেকে বিরত হয়ে যদি তওবা করে তাহলে সে আল্লাহর রহমত লাভ করতে পারে। প্রেমময় বলে কথা বলা হয়েছে যে তিনি নিজের সৃষ্টির প্রতি কোনো শত্রুতা পোষণ করেন না, অযথা তাদেরকে শাস্তি দেয়া তার কাজ নয়, বরং নিজের সৃষ্টিকে তিনি ভালোবাসেন। তাকে তিনি কেবল তখনই শাস্তি দেন যখন সে বিদ্রোহাত্মক আচরণ করা থেকে বিরত হয় না। আরশের মালিক বলে মানুষের মধ্যে এই অনুভূতি জানানো হয়েছে যে সমগ্র বিশ্বজাহানের রাজত্বের তিনি একমাত্র অধিপতি, কাজেই তার বিরুদ্ধে বিদ্রোহ করে কেউ তার হাত থেকে নিস্তার পেতে পারে না। শ্রেষ্ঠ সম্মানিত বলে এই ধরনের বিপুল মর্যাদা সম্পন্ন সত্তার প্রতি অশোভন আচরণ করার হীন মনোবৃত্তির বিরুদ্ধে মানুষকে সতর্ক করা হয়েছে। তার শেষ গুণটি বর্ণনা করে বলা হয়েছে তিনি যা চান তাই করেন, অর্থাৎ আল্লাহ যে কাজটি করতে চান তাকে বাধা দেবার ক্ষমতা এই সমগ্র বিশ্বজাহানের কারও নেই। টিকা 8। যারা নিজেদের দল ও জনশক্তির জোরে আল্লাহর এই জমিনে বিদ্রোহের ঝান্ডা বুলন্দ করছে, এখানে তাদেরকে সম্বোধন করে বলা হয়েছে, তোমাদের কি জানা আছে ইতিপূর্বে যারা নিজেদের দলীয় শক্তির জোরে এই ধরনের বিদ্রোহ করেছিল তাদের পরিণাম কি হয়েছিল? টিকা 9। এর অর্থ হচ্ছে এই কোরআনের লেখা অপরিবর্তনীয়, এর বিলুপ্তি হবে না। আল্লাহর এমন সংরক্ষিত ফলকে এর লেখাগুলো খোদিত রয়েছে যেখানে এর মধ্যে কোনো রদবদল করার ক্ষমতা কারোর নেই।
এর মধ্যে যে কথা লেখা হয়েছে তা অবশ্যই পূর্ণ হবে। সারা দুনিয়া একজোট হয়ে তাকে বাতিল করতে চাইলেও তাতে সফল হবে না। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শকগণ, আপনারা শুনলেন সূরা আল বুরুজ, তাফহিমুল কোরআন থেকে শানে নুজুল, বাংলা অনুবাদ, ব্যাখ্যা বিশ্লেষণ সহ সম্পূর্ণ তাফসির। তো আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক কিছু হয়তো জানতে পেরেছেন যেটা আগে জানা ছিল না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমাদেরকে নতুনভাবে কাজের অনুপ্রেরণা যোগায় এবং আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমরা এই অনলাইন প্ল্যাটফর্মটা ব্যবহার করে দিনের আলোটা আমরা সর্বত্র ছড়িয়ে দিতে পারি। আমাদের এটার লক্ষ্য উদ্দেশ্য এটাই যে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা কোরআন পড়তে পারে না, তো তারাও যেন কোরআনের এই জ্ঞানগুলো অর্জন করতে পারে, সে উদ্দেশ্যে আমাদের এই ভিডিওগুলো করা। তো আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে যারা কোরআন পড়তে পারে না তারাও যেমন কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। পাশাপাশি অনেকে আছে যে আপনার সময়ের অভাবে হয়তো বা কোরআন পড়া হয় না, কিন্তু যদি হাতে মোবাইল ফোন থাকে অথবা ইন্টারনেট থাকে তাহলে দেখা যাচ্ছে খুব সহজেই কাজের ফাঁকে মানুষ প্রত্যেক দিন কোরআনের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে পারবে। তো এটা আমরা যেমন কাজ করছি, আমাদের কাজের পাশাপাশি আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাদের ভিডিওগুলোতে নিয়মিত লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটাই আমরা আশা করি। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাফহিমুল কোরআন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।